দেখেন, আপনি যে একটা মানুষ এটা মানুষকে মেরে ফেলতে পারে, কিন্তু মৃত মানুষকে জীবিত করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার যে মোহ, সেটা আমাদের সকল কিছুকে বাধাগ্রস্ত করে। আগস্টের যে বিপ্লব, অভ্যুত্থান যাই বলেন, এর যে বিজয় হয়েছে, এর আগে আমরা প্রায় 16-17 বছর নিষ্পেষিত ছিলাম। এই যে যারা তরুণরা, যারা এই আন্দোলনের সক্রিয়ভাবে মাঠে ছিল, তারা কিন্তু বলেছিল শহীদ মিনারে গিয়ে তারা এটা ঘোষণা করে ফেলবে সরকার যদি ঘোষণা না করে। জুলাই সনদ এবং নির্বাচন নিয়ে কথা বলছেন, কিন্তু দুইটি বিষয় অনিশ্চিত। আমরা কোনোটাতে আস্থাশীল হতে পারছি না যে আদৌ জুলাইয়ের সনদ বা জুলাইয়ের প্রত্যাশা কবে বাস্তবায়ন হবে। এবং আরেকটি বিষয় হলো নির্বাচন। এটাকে নির্বাচন কি আসলে যে তারিখ বলা হচ্ছে তার মধ্যে অনুষ্ঠিত হবে কিনা। যদি মেজর আমিন আফতার আপনার কাছে জানতে চাই, জুলাইয়ের সনদের ব্যাপারে এত টাল বাহানা কেন? যে আমরা তো ১ বছর কেন লাগবে জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে? এত রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি, কিন্তু জুলাইয়ের সনদ নিয়ে এত ধীরগতির কারণ কি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি ভালো আছেন। আপনি অত্যন্ত ইয়াং এবং এনার্জেটিক উপস্থাপক এবং পরিচালক, অনলাইন টেলিভিশন লন্ডন টেবিল টক। আপনার দর্শক শ্রোতা বৃন্দ এবং আমার সাথে আজকে যে যারা আলোচক বৃন্দ আছেন এবং দেশের মালিক জনগণ, আসসালামু আলাইকুম। জি, অত্যন্ত আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আপনি আলোচনার টেবিলে দিয়েছেন। তো জুলাই সনদ এবং নির্বাচন, এগুলো বাস্তবায়ন সম্ভব হবে কিনা। দেখুন, পৃথিবীতে অসম্ভব বলতে শুধু একটি বিষয় আছে, আর বাকি সবকিছুই মানুষ দ্বারা সম্ভব হয়। সেটা হলো যে আপনাকে দেখেন, আপনি যে একটা মানুষ এটা মানুষকে মেরে ফেলতে পারে, কিন্তু মৃত মানুষকে জীবিত করা যায় না। এছাড়া আর বাকি সবই সম্ভব। তো সনদ, এটা সনদ বানানো, এটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, এটি কি এমন কোনো কঠিন কাজ? কিন্তু ওই আমাদের অপরাজনীতি এবং হিংসার রাজনীতি এবং কার কত কৃতিত্ব, এগুলো নিয়ে ভাগাভাগি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার যে মোহ, সেটা আমাদের সকল কিছুকে বাধাগ্রস্ত করে। এই যে জুলাই আগস্টের যে বিপ্লব, অভ্যুত্থান যাই বলেন, এর যে বিজয় হয়েছে, এর আগে আমরা প্রায় 16-17 বছর নিষ্পেষিত ছিলাম। বিশেষ করে বিএনপি বা জামাত এবং অন্যান্য বিরোধী যারা দলে ছিল, তাদেরকে অত্যন্ত নিপীড়ন করা হয়েছে এবং তারা অনেক কষ্টে ছিল। সাধারণ মানুষও কষ্টে ছিল। শুধুমাত্র যারা অন্যায় করে, টাকা পাচার করে, অসৎ বিজনেস করে, তারা ভালো ছিল। ওরকম একটা পরিস্থিতি থেকে আমাদের তরুণ সমাজ, ছাত্র জনতা এবং এমনকি টোকাই, তারাও অংশগ্রহণ করেছিল এই 36 দিনের বিপ্লবে বা অভ্যুত্থানে। তার একটা বিজয় আসলো। আমরা আবু সাইদ, রুদ্রদের মতো লোকদেরকে, মুগ্ধদের মতো লোকদেরকে আমরা অকাতরে জীবন দিতে দেখলাম। এরপর আমরা আর ঐক্যবদ্ধ থাকতে পারলাম না। এখন আপনি প্রশ্ন করেছেন যে জুলাই সনদ, আমি আগে আসি জুলাই সনদটা নিয়ে, তারপরে আসি নির্বাচন। এখন জুলাই সনদ না হওয়া পর্যন্ত বা নতুন ভাবে সংবিধানে কি থাকবে এটা তৈরি না করা পর্যন্ত নির্বাচন হলে আগের মতোই নির্বাচন হবে। তো সুতরাং এই নির্বাচনের আগে জুলাই সনদ বা জুলাই ঘোষণা বা জুলাই চার্টার যেটাই বলেন, এটাকে সুলিখিত ভাবে সবার মতামত নিয়ে, অন্তত সবার তো মতামত নাও পাওয়া যেতে পারে, অধিকাংশ দলের মতামত নিয়ে এর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। সরকার বলেছিল 31শে জুলাইয়ের মধ্যে এটা কমপ্লিট করবে। আমরা একটা খসড়া পেয়েছি। এই খসড়ার মধ্যে অনেকের আপত্তি আছে। খসড়ার ওগুলো কারেকশন করে হয়তো আমরা একটা জুলাই সনদ পাবো। কিন্তু দেখেন, এই যে যারা তরুণরা, যারা এই আন্দোলনের সক্রিয়ভাবে মাঠে ছিল, তারা কিন্তু বলেছিল শহীদ মিনারে গিয়ে তারা এটা ঘোষণা করে ফেলবে সরকার যদি ঘোষণা না করে, এবং আগামী 3 তারিখেও তাদের একটা ওইরকম অনুষ্ঠান আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই তরুণদের মধ্যে অধিকাংশ শ্রেণীকক্ষে ফেরত গেছে, সামাজিক তাদের পরিবারের সমাজে ফিরে গেছে। কিন্তু কিছু সংখ্যক ছাত্ররা মিলে একটা দল করেছে যার নাম এনসিপি। তারা কিন্তু সঠিক রাজনীতিতে আসতে পারেনি।
তারা এমন এক এই পুরনো বন্দোবস্তের রাজনীতিতে আসা, এমনকি খুব মানে গর্হিত কাজে তারা জড়িত। এই গতকালকেই পরশুদিন আপনার গুলশান থেকে পাঁচজন ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছে। সো এমত অবস্থায় আমরা অন্যকে দোষ দিব কি? আমরা তো নিজেরাই দোষী সব জায়গায়। এখন একটা সনদ, যদি একটা অভ্যুত্থানের পরে একটা সনদ করতে হয়, তাহলে জাতির মধ্যে যারা স্টেক হোল্ডার আছে তাদের সবারই কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। এখন এটা না করে যদি যেন তেন ভাবে একটা সনদ করে যেন তেন ভাবে নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস চলে যান, তাহলে হয়তো ডক্টর ইউনূসের কিছুই হবে না, আমাদের দেশের এবং জাতির যে ভাগ্য, সেই ভাগ্যের এক নির্মম পরিহাস হয়তো আমরা দেখব। আপনি দেখেন এর মধ্যে নির্বাচনটা কিভাবে হবে তার জন্য বেশ কয়েকটা দল কিন্তু পিআর সিস্টেমকে রিকমেন্ড করেছে। তো এখন পর্যন্ত ঐক্যমত কমিশন থেকে উচ্চ কক্ষের জন্য পিআর গ্রহণ করার প্রস্তাবনা সম্মত হয়েছেন, কিন্তু নিম্ন কক্ষে হয়নি।